দর্শক, গতকাল জাতীয় কবির সমাধি চত্বরে সমাহিত করা হয়েছে ওসমান হাদিকে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, ফজরের পর তো জামায়াত আমির এসেছিলেন, তারপর গুরুত্বপূর্ণ কেউ এসছেন কিনা? আর আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছি বেশ কিছু সাধারণ মানুষ এসছেন হাদির কবরে, নিশ্চয়ই যদি আমাদের বিস্তারিত তথ্য বলেন। হাদি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো, তার আসলে আবির্ভাব হয়েছিল। মাত্র 15 মাসের তার রাজনৈতিক জীবন। এই 15 মাসের রাজনৈতিক জীবনে তিনি মানুষের মন জয় করেছেন এবং কতখানি মানুষের ভেতরে তিনি জায়গা করে নিয়েছেন তা গতকাল কিন্তু তার নামাজে জানা যায়। মানুষের যে ভালোবাসা তার প্রতি দেখিয়েছেন তা স্পষ্ট হয়েছে। নিকট অতীতে অর্থাৎ 2-3 দশকের মধ্যে ঢাকায় কোনো মানুষের স্মরণে, কোনো মানুষের সম্মানে এত লক্ষ মানুষের জমায়েত কিন্তু আমরা দেখিনি। আজকে সকালে এখানে জামায়াতের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং দোয়া মোনাজাত করা হয়েছে। তার পরবর্তীতে যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংরক্ষিত এলাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে, ঠিক এই প্রাঙ্গণেই আরও সমাজের কয়েকজন বিশিষ্টজনের কবর রয়েছে যেখানে এর আগে তাদেরকে দাফন করা হয়েছিল। তো সেই স্থানেই কিন্তু পাশে আরেকটি জায়গায় গতকাল বিকেলবেলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা সকাল থেকে এখানে যে চিত্র দেখছি যে নানা শ্রেণী পেশার মানুষ এই সড়ক দিয়ে যারা অফিসে যাচ্ছেন কিংবা কাজে যাচ্ছেন, কেউ কেউ একদম হাদির সমাধি বা স্থল কিংবা কবর দেখার জন্যই দেশের নানা প্রান্ত থেকে এখানে আসছেন, ঢাকার নানা প্রান্ত থেকে এখানে আসছেন। সবাই বলছেন যে হাদির যে দর্শন, যে চিন্তা, যে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা হাদি বলতেন, সেই সমাজ হয়তো অনেকখানি অধরা এখনও, কিন্তু হাদি যে ঝাঁকুনি দিয়ে গেছেন আমাদের সমাজ কাঠামোয়, রাষ্ট্র কাঠামোয়, মানসপটে, সেই ঝাঁকুনি অব্যাহত থাকবে এবং আগামী রাজনীতিক যারা রয়েছেন তারা সেই বিষয়গুলো অনুধাবন করবেন। একটু কথা বলবো আপনাদের সাথে। কোথা থেকে আসছেন এবং গতকাল কি জানাজায় এসেছিলেন না আজকেই প্রথম আসলেন? না, আমি গতকাল জানাজাতেও ছিলাম, আমি ফুল ফ্যামিলির সহই জানাজাতে ছিলাম, কিন্তু কবরের কাছে আসতে পারিনি। আজকে আমরা এসেছি কবর জিয়ারতের জন্য, দোয়া করার জন্য। হাদি আমাদের একজন গৌরব, হাদি ছিলেন আমাদের একজন হিরো। হিরো কখনো মৃত্যুবরণ করেন না, তো তার জন্য আমরা দোয়া করি। এই ধরনের একজন মানুষ প্রতিদিন পয়দা হয় না, হয়তো 100 বছরে একজন পয়দা হয়। উনি ভারতীয় আধিপত্যমুক্ত একটা বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ উনি চেয়েছিলেন, গঠন করতে চেয়েছিলেন, অবদান রাখতে চেয়েছিলেন এবং ওনার ক্ষুদ্র জীবনে উনি অনেক অবদান রেখেছেন। তো আমরা আরেকজন আছে আপা, আপনি অশ্রুসিক্ত হৃদয় তাকিয়ে রয়েছেন, আসলে হাদি কি আপনার পরিচিত ছিলেন? না, আমি কখনো সামনাসামনি ওনাকে দেখি নাই, কিন্তু ওনার যে কথাগুলো খুবই ভালো লাগতো। এত বেশি দেশপ্রেমিক ছিল, দেশকে এত ভালোবাসতো, ওনাকে তো কেউ বাঁচতে দিল না। ওনাকে বড় বেশি দরকার ছিল বাংলাদেশে। সবাই আসলে এখানে যে শোকাতুর পরিবেশ তা গেল কয়েকদিন ধরেই রয়েছে। হাদির এই চলে যাওয়ার পরে তা আসলে আরও বেশি স্পষ্ট হচ্ছে বাংলাদেশের বুকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে হাদিকে দাফন করা হয়েছে সেই অঞ্চল জুড়ে। এ হচ্ছে সবশেষ অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদির সমাধিস্থল থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।